ট্রেন থেকে নেমে বাড়ি এসে একটু রেস্ট করে তারপরে এখন বেরোচ্ছি বান্ধবীর বাড়ি। জানি না আমি এই ভিডিওটা তোমাদেরকে ওই ভিডিওর সঙ্গে অ্যাড করতে পারবো নাকি এটা নতুন করে শুরু করব আমি সেটা বলতে পারছি না। শুভ সন্ধ্যা তোমাদেরকে জানিয়ে শুরু করছি এখন থেকে। তো দেখতে থাকো ভিডিওটা। সকাল থেকে তো চাকলা গেছিলাম, খুব আনন্দ করেছি, অনেক ভিডিও করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এখন যাচ্ছি অনেক ছোটোবেলার একটা বান্ধবীর বাড়ি। আমার ছোটোবেলা না, শান্টুর ছোটোবেলার বন্ধু, মানে ক্লাস নার্সারি থেকে ক্লাস 12 পর্যন্ত একসঙ্গে পড়াশোনা সব কিছু ওদের। এখন ওরা কলেজে ভর্তি হবে, হয়তো আলাদা আলাদা কলেজ হয়ে যাবে। ও কমার্সে পড়ছে, শান্টু ইকো সায়েন্স নিয়ে পড়ছে, দুটো সাবজেক্ট আলাদা আছে। যাই হোক, হয়তো আলাদা হবে বা হতেও পারে এক, সেটা জানি না। তো এখন তারই বাড়ি যাচ্ছি। ওর সম্পর্কে অনেক কথা বলার আছে তোমাদের, যতই বলবো ততই কম বলা হবে। তো তোমাদের আস্তে আস্তে অল্প অল্প করে একটু একটু করে বলবো, কারণ এখন দাঁড়িয়ে এত কথা বলার টাইম নেই। আর একটা বান্ধবী অলরেডি পৌঁছে গেছে, আর একজন মনে হয় যাবে না। চলো আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করছি সব কিছু। আর এই কুর্তিটা পরেছি, আমি কি একটু রোগা হয়েছি? তোমরা একটু কমেন্ট করে জানিও তো আমাকে। আমি একটু মনে হচ্ছে আমি একটু রোগা হয়েছি, কারণ আমার পোশাকগুলো বলছে। যাই হোক, যদি ব্যায়ামে যেতাম তাহলে মনে হয় আর একটু রোগা হতাম। ব্যায়ামে তো যাই না প্রায় এক সপ্তাহ, কালকে যাব। রোজই বলি কালকে যাবো পরশু যাবো, কিন্তু যাওয়া আর হয় না। উবের টোটো এসে গেছে, দাঁড়াও। 7490। ও মা, আসলাম মা, চলো। তো টোটোতে তো উঠে পড়েছি। আর এই টোটো হয়ে উবের টোটো হয়েছে কি সুবিধা হয়েছে বন্ধুরা, তা বলার কথা না। তোমাদের দাদা একটু বেঁচেছে, তাহলে এখন তোমাদের দাদাকে আবার আমার সঙ্গে দৌড়াতে হতো। শান্টুকে বলছিলাম, শান্টু একটু দিয়ে আসবি নাকি? শান্টু বলছে, না মা আমি পারবো না, তুমি চলে যাও, টোটো করে বুক করে দিচ্ছি, টোটো করে তুমি চলে যাও। এমন কিছু টোটো ভাড়াও না, অল্পই ভাড়া। তো বেশ ভালো লাগলো। এখানে যদি 4 জন একসঙ্গে থাকতো না, তাহলে ভাড়াটা গায়ে লাগতো না, এমনিতেও কমই আছে। যাই হোক, তোমাদের টোটো ভাড়া নিয়ে ডিসকাস করছি। আর এদিকে দেখো, আমাদের মধ্যমগ্রাম চৌমাথায় এখনও পৌঁছায়নি, আমি এই সিগনালে দাঁড়িয়ে আছি। মধ্যমগ্রাম চৌমাথাতে কবে মানে মেট্রোর কাজ শুরু হয়েছে, চারিদিক ঘিরে দিয়েছে, আমি না জানি না। অ্যাকচুয়ালি চৌমাথা দিয়ে যাতায়াতটা না আমরা একটু কমই করি, আমরা বেশিরভাগ হচ্ছে নিউ ব্যারাকপুর দিয়ে যাতায়াত করি। চৌমাথা দিক মানে যদি বারাসাতের দিকে যাই তাহলে চৌমাথার দিকে, বা মধ্যমগ্রাম স্টেশনে যদি যাই তবুও কিন্তু চৌমাথা দিয়ে যাই না। মধ্যমগ্রাম স্টেশনে গেলে তোমার দাদার সাথে আমি নিউ ব্যারাকপুরের ওই দিক দিয়েই যাই, মানে পেছনের রাস্তা দিয়ে যাই, সোজা রাস্তা দিয়ে যাই না। এইটা হচ্ছে আমাদের কিন্তু চৌমাথা মোড়। তো চৌমাথা মোড়ে মানে ওই রাস্তাটা দেখে না আমি পুরো অবাক হয়ে গেছিলাম যে কবে এত খুললো, আমি এসব জানিই নাই। দেখো কাজ হচ্ছে, বুলডোজার দিয়ে মাটি টাটি খোঁড়া হচ্ছে, আমি এসব জানি না। তো আমাদের মধ্যমগ্রাম চৌমাথাটা সন্ধ্যার পর এত সুন্দর লাগে দেখতে, চারিদিক দিয়ে মানে সাজানো সব কিছু। এখানে চায়ের বাড়ি, তারপরে ওয়াও মোমোর দোকান, পর এই দেখো চায়ের বাড়ি, দেখেছো? এই চায়ের বাড়িতে কিন্তু অনেক দূর দূর থেকে অনেকে আসে, ভিডিও করে, চা খায়। এখানে চায়ের সাথে সাথে স্ন্যাক্সও পাওয়া যায়। আর এদিকে দেখো কত সৈনিক যুদ্ধ করতে যাচ্ছে, আর সাথে আছে কি সুন্দর ঝর্ণা দেখো। আর এটা হচ্ছে আমাদের মধ্যমগ্রাম পৌরসভা। এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, সন্ধ্যাবেলা খুব ভালো লাগে, এতটাই জমজমাট লাগে। আর আমার শহর মধ্যমগ্রাম, ভালো তো লাগবেই, তাই না? এখানেই ছোট থেকে বড় হলাম, তারপরে আবার এখানেই বিয়ে হলো, এখানেই মা হলাম, সব কিছু এখানে। শহরটা জুড়ে অনেক স্মৃতি, অনেক ভালোবাসা আমার তৈরি হয়ে রয়েছে। যতই যেখানে যাই না কেন, মধ্যমগ্রামে চলে এসেছি বান্ধবীর বাড়ি। অনেক দিন পরে আসলাম বন্ধুরা, অনেক দিন পর, অনেক মাস পর আসলাম, অনেক মাস। এই শান্তুর ছোটবেলার স্কুলের বন্ধু, তার মা, বন্ধুরা মারা বন্ধু হয়ে গেছে, ছেলেরা বন্ধু হয়ে গেছে। সেই ছেলেরা এখন উচ্চ মাধ্যমিক পাশ করে গেছে, এখন কলেজে ভর্তি হবে। তো আমাদের বন্ধুত্ব ঠিকঠাকই রয়েছে। চলো, অপর্ণাদের সাথে আমরা একবার দীঘা ঘুরতেও গেছিলাম, চলে এসছে। যারা মধ্যমগ্রামে থাকো তারা জানো, LIC গলি, ওই গলিতে ওর বাড়ি। বাড়িতে কেউ আছেন? যারা ছিল চলে গেছে। তোমরা এটা কবে লাগালে গো? আরে ছিল আমাদের এতটা, আমাদের বিড়াল রোগা হয়ে গেছে। তাই? কেমন আছেন আপনারা? হ্যালো।
বন্ধুরা এসে কিন্তু প্রথমেই 1 কাপ চা পেয়ে গেছে, এই যে সঙ্গীতা আমার জন্য বসে আছে, যে সুস্মিতা আসলে তারপরে চা করবে, আর সঙ্গীতার পুচকু মেয়েটা এসছে, পরে তোমাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে। চাটা আগে খেয়ে নিই, চাটার নেশা আমারও লেগেছে খুব, কারণ সেই অনেকক্ষণ প্রসাদ খেয়েছি, প্রসাদ খেয়ে বাড়িতে এসে একটু রেস্ট করে আবার রেডি হয়ে বেরিয়ে এসেছি, চাটা খাওয়া হয়নি, তো এখন চা খাবো, পরে তোমাদের সঙ্গে আস্তে আস্তে আসছি কথা বলতে। মাসিমা, অপর্ণার শাশুড়ি মা, আমাদের সবার মাসিমা, সেই ক্লাস নার্সারি থেকে মাসিমার বাড়ি আমরা আসি, বলো সে আজকে বাচ্চারা 12 পরীক্ষা দিল, তুই সরে গেলি কেন? আর এটা হচ্ছে আমার বান্ধবীর মেয়ে, এই যে এই সঙ্গীতার মেয়ে, মানে আমাদের সবার মেয়ে। সঙ্গীতা হচ্ছে ওর আসল মা, আর আমরা হলাম সবাই যশোদা মা, তাই তো? বলে না, ওর মা ওর একার মা, আমরা ওর কেউ মা না, আমরা ওর আন্টি। ঠিক আছে, আর যার বাড়ি এসছি ম্যাডাম ওই ছেলেকে গেছে একটু বাইরে দিতে, আমরা এখন উপরে একটু যাই, বসি গল্প করি, চলো। কতদিন পরে এসছি বলতো আমরা? অনেক মাস পরে এসছি, দিন না। এই দেখো কি সুন্দর পেঁচা, দুদিকে দুটো। হ্যাঁ, আমরা 2 বছর পরে আসলাম। 2 বছর ঠিকই বলে, মাস পরে 2 বছর। সত্যি তাই, এই জন্য ভুলে গেছি কোথায় কি আছে, সব ভুলে গেছি। এই বাড়িতে আমাদের অবাধ যাতায়াত ছিল, সব ভুলে গেছি এখন। এই যে রান্নাঘর করেছি। হ্যাঁ, ও এইটা করেছিস বলছিস? এই ওই পাশের জায়গাটা কোথা থেকে আসলো তোদের? ওই বাড়িয়েছে তো, বলেছে আমাকে। ও মা গো, সুন্দর হয়েছে না? মা দারুণ হয়েছে তো। এবার এত জায়গা কোথায় ছিল তোদের? ও বের করেছি। কি সুন্দর হয়েছে, বাহ সুন্দর হয়েছে। সত্যি সুন্দর হয়েছে রে। আমি এখানে বলছি প্যান্ট সব নিয়ে এসেছি। ও মা কি সুন্দর একটু মটন বসিয়ে দে না রে। এখানে এইটুকু মটনে কি তোর আর আমার হবে সঙ্গীতা? এটাই হবে, জান মটনের দাম কত বড় প্রেসার কুকারটা দেখো একবার। এই কাপগুলো আমাদের বাড়িতেও আছে, আমি চা খাই। বড় বড়। এটা কি করেছিস? এখানে আয়। সুন্দর করেছে, ভালো করেছে। বাবা বাবা, বাইরে জল পাস হয়ে যাবে আর ওয়াশিং মেশিনে পাইপটা খুব সুন্দর, রাখা আছে। খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে। এই পজিশনটা আমরা একদম দেখিনি, আজকে প্রথম আমরা এই পজিশনটা দেখলাম। আবার কি সুন্দর ওয়ার্ক ইয়েও করে দিয়েছে, দেখ হ্যাঁ, খুব ভালো হয়েছে। দারুণ হয়েছে, দারুণ। আমাকে বলেছি, শুনতে আমরা করেছি এগুলো। হ্যাঁ, আমাকেও বলছিল খুব সুন্দর, বুঝেছিস? দারুণ সুন্দর করেছে। এটাই বলছি যে এখন টাইম এটা আমাদের দেখা হয়নি, 2 বছর বান্ধবীর বাড়ি না আসলে যা। আচ্ছা, এই জায়গাটা কি তোর ছিল রে? হ্যাঁ। ও বলেছে আমি শুনে পেছন দিকে জায়গা আছে, ওটা আমার বাড়ি আছে। এই যে এই সুন্দরীর বাড়ি এটা, এই সুন্দরী, তোমরা তো কমেন্ট করবে এই সুন্দরী, এই সুন্দরীর বাড়ি। এও সুন্দরী, মা লক্ষ্মী আমাদের। আর এই আরেক সুন্দরী, এই দেখো এখান থেকে না পুকুরটা দেখাতে পাচ্ছি না, দেখো কি সুন্দর, এখানে একটা পুকুর আছে, দারুণ। এই দেখো জল ঝলমল করছে, দেখেছো? এখানে আম গাছ, পুকুর, এই দেখো জলটা টুপটুপ টুপটুপ করছে, মানে বোঝা যাচ্ছে মাছ আছে, প্রচুর মাছ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাই না? আমি তো তোরা যাওয়ার আগে থেকে আমি শুনে গেম দেখি। খুব ভালো রে মেয়েটা। পরে তো দেখলাম মিষ্টি কিনে আবার লাইন ভালো, আবার উল্টো রাস্তায় আসবো। তুই তো সোজা আসলেই তো অন্নপূর্ণা তোর বাড়ি থেকে। না, আমি এই প্রিয়দর্শনের গলি থেকে ভুল করে ঢুকে গেছি। ও আচ্ছা আচ্ছা। আমরা ওখান থেকে অটো ধরে আসি তো, সেটাই আমার সুবিধা হয়। আমি তাই ভেবেছিলাম মিষ্টি কিনতে হবে, শোনা আবার গেছে অন্নপূর্ণা, মিষ্টি কিনেছি, কিনে তারপরে আমরা ওই পার হয়ে বয়েজ যখন থেকে টোটো ধরে তারপরে আসলাম। তোদের লাগে নাকি দেখ, দেখো ইয়ে দেয়নি তো, কই না তো, আমার জীবন গন্ধ লাগছে। এটা এরকম না, এটা এরকম এরকম হয় পেঁয়াজ রসুনের গন্ধ, মশলা। আর ইয়ে দিয়েছে না ওই যে কি পাতা বল, কারণ পাপা কারি পাতা না, কসুরি মেথি। কসুরি মেথি। গন্ধ না, খাও। না তো অভক্তিটাকে জোর করে খাস না। না না, অবক্তির জন্য না, কেমন একটা গন্ধ লাগছে। খাস না, তাহলে খাস না, তুই সস দিয়ে খাও, ওকে একটু সস দিয়ে দেবো না, চল দেবো। সস দিয়ে খা। একদম। চলো, পেট পুরো টইটাম্পুর, বাড়ি ঢাকের মতন হয়ে গেছে না, সঙ্গীতে বাড়ি গিয়ে আর কিচ্ছু খেতে পারবো না আমরা। না রে বাবা, খাওয়া কতগুলো করে মোগলাই। জল পড়ছে বোধহয়। এই পাখাগুলো বন্ধ করা হলো না, সুইচ করে দেখতে পাচ্ছি না। ও ফ্লোর টাইলসটাও খুব ভালো হয়েছে। এই গ্যাসটা ঢেকে রেখেছিস কেন, রান্না করিস না বলে তাই? হ্যাঁ, যখন করি চা করি তো, ও। চা করি। ধুলো পড়ে যাবে। তাই তো, ঢেকে রাখাই ভালো। এই যে ইলেকট্রিক কেটলে গরম জল করি। পাশের ক্যাবিনেটটাও ভালো, এটা এটা ওটা রাখার জন্য। এইটা ছিল, এইটা ছিল। এটা তো ছিল, জানি। আচ্ছা এইটা দেখ, এটাও ছিল। এটা 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 কি করেছি? কই দেখেছি, শাটার করেছি। দেখেছি, হ্যাঁ শাটার এটা তো করেছিস। সেই বাইরে সানসেট। ডাইনিংটা ওখানে ভেঙে বাড়িয়েছি, বাড়িয়ে ওখানে শাটার করে দিয়েছি। বড় বড় যে কৌটো, মুড়ির কৌটো, খাওয়া চিড়ে মুড়ি
আমাদের আর এক বান্ধবী আসেনি, মিস শম্পা, মিস ইউ শম্পা। হ্যাঁ, এই সেই ঘর যেই ঘরে বসে আমরা প্রচুর প্রচুর পরিমাণে আড্ডা দিয়েছি, প্রচুর পরিমাণে আড্ডা দিয়েছি। পুরো ঘরটা তোমাদের দেখাই, দাঁড়া দেখো। এইটা সঙ্গীতার তো রাজুদা এঁকেছে না? হ্যাঁ হ্যাঁ, এটা সঙ্গীতার বড় আর্টিস্ট এঁকে দিয়েছে। এটা কি সুন্দর দেখো, মেরির কোলে যিশু। এটা সেই রাজুদার মেয়ে। আর এই সেই ঘর, আমরা খুব মজা করেছি, আড্ডা দিয়েছি এই ঘরের মধ্যে। এখন আমরা বসি একটু, 15টা বাজে, এখন আমরা একটু এসির হাওয়া খেতে এসছি। হ্যাঁ 15টা বাজে, একটু এসির হাওয়া খেতে এসছি, একটু বসি। হ্যাঁ সত্যি, তোর মা না সবসময় এরকম ভয় পায় রে, দেখ তো সবসময় এরকম ভয় পায় তোর মা। বড় হয়নি তোর মা জানো। দেখো 3 বান্ধবী অনেক অনেক গল্প করলাম আজকে। এটা আমি থাম্বনেলে দেবো আমার ফটোটা। ওই দেখো পিছন দেখা। 3 বান্ধবী, আর একজনকে মিস করছি, শম্পা। শম্পা আসলে খুব ভালো লাগতো সত্যি, শম্পার সাথে অনেকদিন দেখা হয়নি, খুব মজা করলাম। তো এবার বাড়ির দিকে রওনা দেবো, বাজে হচ্ছে 9:10, তাই তো 9:15 বাজে। 15 বাজে। আর এই যে আমাদের ছেলেটা, চলো টাটা। দেখো আমাদের দিয়া সোনা কি সুন্দর ওয়েস্টার্ন ড্যান্স করতে পারে। ওর মা আগে প্রথমে ও বাংলার নাচই করতো, তো ওর এই বিষয়টার প্রচণ্ড ন্যাক, ওই জন্য ওর মা ওকে ওয়েস্টার্ন ড্যান্সে ভর্তি করে দিয়েছে। দেখো কি মিষ্টি নাচতে পারে, কিন্তু আস্তে আস্তে বাচ্চাটা না হেলদি হয়ে যাচ্ছে। এই নাচের বডিগুলো যদি স্লিম থাকে না, বেশি সুন্দর হয়। আমার সাথে কারা তোমরা একমত আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করো। কিন্তু এই বডিগুলো যখনই একটুখানি হেলদি হয়ে যায়, তখন নাচটা না সেরকমভাবে দেখতে ভালো লাগে না। তো ভালো লাগছে, ভীষণই সুন্দর নাচছে। ও আমাদের সবার মেয়ে, কারণ আমাদের কারোর মানে সবার ছেলে একটা করে, কারোরই মেয়ে নেই, শুধু সঙ্গীতারই একটা মেয়ে আছে। তাই জন্য বলেছি তুই আমাদের সবার মেয়ে। তা ও আবার হাসছে, বলছে না না আমি শুধু আমার মায়ের একার মেয়ে। আমি বলছি না, তুই আমাদের সবার মেয়ে, তোর মা হচ্ছে তোর মা, আর আমরা হচ্ছি সবাই তোর যশোদা মা। তা ও আবার হাসছে, ও তো বুঝতে পারছে না কিছু। যাই হোক, অনেকটাই বড় হয়েছে, আমাদের চোখের সামনেই হলো, বড় হলো। খুব মিষ্টি মেয়ে, ভালো মেয়ে। ওর মাও খুব মিষ্টি, ওর দাদাও খুব মিষ্টি, আর ও খুব মিষ্টি, সব মিলিয়ে মিশিয়ে সবাই মিষ্টি। আচ্ছা আমি তুলেছি, সঙ্গীতাই তুলেছে বেশি। কোথায় তুলেছি আমি, কি বলে ও তুলে, হ্যাঁ আমিও তুলেছি, কিন্তু তোরাই তো বেশ সুন্দর সুন্দর ছবি। মাসি মা আসলাম। হ্যাঁ দিয়ে দিন। চল, টোটো দাঁড়িয়ে আছে, চল চল চল। এই তোদের পার্কে এখন আসে সবাই, ওরা আমার সঙ্গে যাবে। ওই দেখি কোন দিক দিয়ে যায়, যদি স্টেশন দিয়ে যায় তাহলে ওকে স্টেশন নামিয়ে দেবো আমি। ফালতু হাঁটবে কেন ও? সাথী না থাকলে, ওর বাড়ির সামনে একটা খুব সুন্দর পার্ক আছে, সাথী না থাকলে। আচ্ছা আচ্ছা, দিনের বেলা আসবো একদিন, জানিস তাই। আলাদা গেট করেছে ওই টোটো নাকি? হ্যাঁ, একটা সুবিধা আছে এখন টোটো হয়ে, জানিস। ওই দেখ টাটা অপর্ণা। দাদা কোন দিক দিয়ে যাবে? তুমি টাটা টাটা টাটা। দেখিস অপর্ণাকে বলে, এই শম্পাকে বলে দেখি। টাটা। হবে না? হ্যাঁ খাওয়া খাওয়া সত্যি, খেয়ে খেয়ে আমরা শেষ। সত্যি যার বাড়ি মানে যাই না, সেই এরকম করে, মানে আর এর তো একটু বেশিই করে, জানা বল, এ একটু বেশি করে। টাইমটা যাচ্ছে না, ওখানে কেটে যায়। এর মানে অতিথি আপ্যায়নের পরায়ণতা একটু অতিরিক্ত বেশি, হাই লেভেলের পুরো একদম। যাই হোক চলো, আমরা বান্ধবীর বাড়ি থেকে তো চলে এসেছি। আজকে তো চাকলা গেছিলাম, তোমরা জানো। তো চাকলা থেকে ঘুরে এসে কিছুক্ষণ পর আবার বান্ধবীর বাড়ি গেছিলাম, কারণ এই প্রোগ্রামটা আগে থেকে হয়েছিল, তো না গেলে হবে না। যেহেতু প্রোগ্রামটা আগে থেকে হয়েছিল সেই জন্য গেছিলাম। তো তোমার দাদাকে আর ডিস্টার্ব করি না, আমি বলছি তোমাকে আর যেতে হবে না, আমি এখান থেকেই চলে যাচ্ছি। তো উবের টোটো বুক করেছিলাম একদম আমার বাড়ির সামনে দিয়ে ওর বাড়ির সামনে। এখন উবের টোটোতে খুব সুবিধা হয়েছে, আমার বাড়ির সামনে দিয়ে পুরো ওর বাড়ির সামনে গিয়ে নেমেছি। আমরা 3 বান্ধবী, মানে 4 বান্ধবী, আর একজন বান্ধবী আসতে পারেনি, ওর ছেলে কোনো সমস্যা ছিল হয়তো আসতে পারেনি। তো আমরা 3 জন এক জায়গায় হয়েছিলাম। আর যার বাড়ি গেছিলাম ওর বাড়িতে তোমাদেরকে বললামই, 2 বছর পরে গেলাম। আমার মানে মনেই নেই কতদিন আগে যে ওদের বাড়ি গেছি, একদম ভুলেই গেছি। মাধ্যমিক, মানে ছেলে মাধ্যমিক পাশ করার পরে একবার গেছিলাম, আর যাওয়া হয়নি। আমাদের সবার মধ্যে এত বন্ডিং, এত ভালোবাসা, এত সব কিছু আছে, ছিল বলবো না, আছে, তা বলার কথা না, মানে খুব মধুর সম্পর্ক।
তো আমি একদিন একটা পোস্ট করেছিলাম যে মানে ভিডিওতে টাইটেল দিয়েছিলাম যে একাকিত্ব কখনো বেইমানি করে না, সবসময় একা থাকাই উচিত, একা থাকলে কোনো অসুবিধা হয় না। তো আমি মিন করতে চেয়েছিলাম যে নতুন কাউকে আর জীবনে আনবো না, যে পুরনো বন্ধুরা যে জীবন থেকে হারিয়ে গেছে বা কারোর সঙ্গে আমি মিশি না এমনটা নয়। আমার সঙ্গে মানুষের রিলেশন খারাপ খুব কম হয়। আমি কারণ কি বলতো, আমি না মানে সব কিছু জিনিস অত গুরুত্ব দিই না, বা সবার মানে কোনো খারাপ লাগাটাকে আমি অত ডিপ করে ধরি না, ধরে নিয়ে সেটাকে দলাই মোচাই করে সেই সম্পর্কটা নষ্ট করতে আমি চাই না, আর আমি ভালোবাসি না। তো সেই কারণে আমার সঙ্গে মানুষের ঝগড়া অশান্তি কমই হয়। তো আর কি বলবো হচ্ছে ওদের বাড়িতে গেলাম, খুব আনন্দ করলাম। ও বাড়ির একটা পোর্শন যেটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছিলাম, ওই পোর্শনটা নতুন তৈরি করেছে। এর জন্য আরও বলছিল যে তোরা কবে আসবি, তোরা আয় আয় দেখবি। আর ওদের বাড়িতে যাবতীয় যত আনন্দ সব কিছু আমরা ওদের বাড়িটার মানে ওদের ওর ঘরটা, লাস্টে বেডরুমে গিয়ে ভিডিও করেছি কিনা মনে নেই আমার, ওইখানে গিয়েই আমরা সব করেছি। ওই ঘরের মধ্যে গিয়েই আমরা সব যত আনন্দ উল্লাস গল্প সব কিছু ওই বাড়িতে করতাম। আর মাসিমা এত ভালো শাশুড়ি তা বলার কথা না, মানে ভীষণ আমাদেরকে ভালোবাসতেন। আর আমরা একসঙ্গে দীঘা ঘুরতেও গেছিলাম। শান্তুর যখন মাধ্যমিক পরীক্ষা দিল তখন ওরা আর আমরা একসাথে দীঘা ঘুরতে গেছিলাম, মাসিমাও গেছিলো। এবার তোমরা অনেকে বলবে বান্ধবী শাশুড়ি নিয়ে গেছিলো, তুমি শাশুড়িকে নিয়ে যেতে পারো নি। আমার শাশুড়ি তো হাঁটতে পারে না, সেই জন্য যায়নি। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে বন্ধুত্বগুলো যেন চিরকাল বেঁচে থাকে, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করব, যে ঠাকুর যেন আমার বন্ধুগুলো যেমন আছে সেরকমই যেন থাকে। আর আমার যে আরও 2 বান্ধবী আছে, এক ব্যারাকপুরের বান্ধবী শম্পা, মানে দুটো সঙ্গীতা আছে। ব্যারাকপুরে একজন শম্পা আছে, মধ্যমগ্রামে একজন শম্পা আছে, আর মধ্যমগ্রামে একজন সঙ্গীতা আছে, আর দমদমে একজন সঙ্গীতা আছে। মানে 2টো করে আমার শম্পা সঙ্গীতা বান্ধবী। তো ওই শম্পা সঙ্গীতা বান্ধবী আমার স্কুলের বান্ধবী, আর এই শম্পা সঙ্গীতা বান্ধবী হচ্ছে আমার ছেলের স্কুলের বন্ধুদের মা। এই হচ্ছে ব্যাপার। তো শম্পার সঙ্গে অন্য আরেকদিন তোমাদের পরিচয় করিয়ে দেব। আমরা খুব শীঘ্রই একটা প্ল্যানিং করেছি, একটা জায়গায় ঘুরতে যাব। তো সেখানে এই গরমের জন্য অ্যাকচুয়ালি বেরোচ্ছি না। আমাদের বাড়ির পাশে না বজরংবলীর মন্দির আছে, সেখানে যাব ভেবেছিলাম, কিন্তু এই গরমের জন্য প্রোগ্রামটা ক্যান্সেল করলাম। কিন্তু অন্য একটা জায়গায় প্রোগ্রাম করেছি, সেটা এখন থেকে বলছি না। সেটা আমরা ইচ্ছা আছে সবাই মিলে যাব, ছেলেদেরকেও সঙ্গে নিয়ে যাব। আর এখানে যেহেতু গরম লাগছে প্রচণ্ড, পাখাও বন্ধ, আমার ছেলে বকবক করছে। তো ভিডিওটা এই পর্যন্তই রাখবো। চলে এসেছি ওদের বাড়িতে, অনেক কিছু খেয়েছি, মোগলাই, চিকেন পকোড়া, কোল্ড ড্রিঙ্কস, চা, বিস্কুট। রাত্রেবেলা আর কিছু খাওয়ার ইচ্ছা নেই, আর কিছু খাবোও না। তো চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো হয় না ইউটিউবে, যাই হোক লাইক কমেন্ট করো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো আজকের মতন টাটা, গুড নাইট। কালকে দেখা হচ্ছে একটা নতুন দিন, নতুন ব্লগ, সব কিছু নতুন নিয়ে, যদি কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকে। তো চলো টাটা।